এসআইআর এর প্রতিবাদে আমরণ অনশনে মমতা বালা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আমরণ অনশন। মতুয়াদের ভোটাধিকারের দাবিতে এই অনশন। আর এর আগে 1 নভেম্বরে কিন্তু আজ থেকে আমরণ অনশনের কথা ঘোষণা করেছিলেন মমতা বালা। একবার 1 নভেম্বর তিনি কি বলেছিলেন সেটা শোনান। আমরণ অন্বেষণে আমরা 5 তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে তারা সেখানে ধর্নায় বসে। আমাদের ভবিষ্যৎ আমরা এসআইআর বাতিল করার জন্য যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকবে। মতুয়া ভোট তো প্রচুর আছে, তার কারণ হচ্ছে 2002 সাল যদি ধরে তাহলে 1.5 কোটি লোক যদি বাদ পড়ে, তা আমি মনে করি যে 1 কোটিরও বেশি আমাদের লোক বাদ পড়বে। এটা ভয়াবহ পরিস্থিতি। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানবো। অনিরুদ্ধ, আগেই ঘোষণা করেছিলেন, সেই বক্তব্য শোনাচ্ছিলাম, এবং আজ থেকে আমরণ অনশন। তুমি দেখো, ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আজ এই 5 তারিখ থেকে আমরণ অনশন এসআইআর এর প্রতিবাদে, সেরকম কিন্তু আগেই জানিয়েছিল মমতা বালা ঠাকুর, এবং সেই মতোই আজ ঠিক 11:30টার পরেই অর্থাৎ 11:45 নাগাদ এই আমরণ অনশন শুরু করে মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্যরা। তারা প্রাথমিকভাবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেয়। এসআইআর এর প্রতিবাদে আমরণ অনশন, এবং আজ থেকে এই আমরণ অনশন শুরু হয়েছে। অনশনে মমতা বালা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া সংঘ। এটা আমরণ অনশন যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে, পার্লামেন্ট যতক্ষণ পর্যন্ত তার আইন পরিবর্তন না করবে, অ্যামেন্ডমেন্ট না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আমরণ অনশন চলবে। মা মমতা ঠাকুর উনি খুব শীঘ্রই অনশনে অংশগ্রহণ করবেন। এখানে একটা বাজার গরম করার জন্য, চেয়ার গরম করার জন্য যখন যা খুশি তাই করে বসছে। কারা করছে? বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা এখানে রয়েছে। কোনো অনশন ফনশন কিছু নেই, এগুলো একটা ফাজলামো। রাজনৈতিক চেয়ার গরম করা আর সময় পেল না। আরে মতুয়ারা কাদের পক্ষে, আপনারা সেদিকে ফলো করুন। আজকে দেখুন না বাইরে অবস্থাটা কি। কিসের অনশন? কোন মতুয়া অনশন করবে? কোনো প্রতিনিধি ওই সমস্ত বাংলাদেশি রোহিঙ্গাদের, বাংলাদেশি মুসলমানদের বিষয়ে আসে না। হরি ঠাকুরের ঘরে বড় বড় কথা বলে জন্ম নিলে সে মতো হওয়া যায় না। অন্যার বিরুদ্ধে লড়াই করা হচ্ছে মতো ধর্ম। মতো দেখার জন্য রাস উৎসবকে দেখার দরকার পড়ে না। মতো যদি দেখতে হয় তাই অন্বেষণে বসে মানুষের বিপদের পাশে দাঁড়ায়, এবং তারা প্রকৃত মতো কিনা মতোরাই সেটা ডিসিশন নেবে। ও জানে যে পাততলায় মাটি নেই, কয়েকদিনের ভিতরে হয়তো ওর ঠাকুরনগরে ছাড়তে হতে পারে, কি পশ্চিমবাংলাও ছাড়তে হতে পারে। আজকে আমার অন্বেষণে বসেছে, মানুষের এই বিপদের পাশে দাঁড়িয়েছে, আমার হরি গুরুচাঁদের কাজ করছে, আর বলছে এরা মতো না, এরা মৃত্যু ভোটা, এরা রোহিঙ্গা। আচ্ছা, তাহলে কত নিচে নামতে পারে সেটা মতোরাই বুঝুক।